হয়ে গেছে প্রকৃতির খেলা। রবিবার থেকেই তো শুরু করে দিয়েছে একেবারে সকাল থেকে বৃষ্টি, ঝোড়ো হাওয়া। গাছের ফুলগুলোকে আজ সাথে দিয়ে তুলতে পারিনি, কারণ সকাল সকাল তো বৃষ্টি শুরু হয়েছে। কখন থেকে বৃষ্টি হচ্ছে বুঝতেও পারিনি বন্ধুরা, ঘুমিয়েছিলাম। তো খুব সকালবেলায় সমুর বাপি বলল যে বৃষ্টি হচ্ছে খুব। ফুলগুলো না ভাবছি একটু তুলে নেব, কাছাকাছি কয়েকটা ফুল তুলে নেব। বৃষ্টি তো হচ্ছে, সেই জন্য মাথায় একটা কাপড় জড়িয়ে আমি পাঁচিলের এপার থেকে কিছু বেলফুল নিয়ে নিলাম, আর পাঁচিলের ওপারে গেলাম জবা ফুল, টগর ফুল এগুলোকে নিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখো, বেশ অনেক ফুল পেয়ে গেছি। আর সাথে তো তোলেনি, সাথে তো কিছু বাড়িতে এই ফুল দেয় না, তো আজ ও আসেনি, তো আমি তো অনেক ফুল পেয়েছি। কিন্তু জানো তো বন্ধুরা, মানে এতটা ভয় লাগছে কী বলবো। নিচে নেমেছি, পুরো প্রায় জঙ্গল হয়ে গেছে। আর এখন আমাদের পাঁচিল হয়ে গেছে, তো সমুদ্রাপি নেমে সামনে আগে খুব পরিষ্কার করতো, এখন আর নামতেও পারে না। পরিষ্কারটা কম হয়, মাঝে মধ্যে পরিষ্কার করে। আর কিছুদিন যদি বৃষ্টি হতো না, প্রচুর জঙ্গল হয়ে গেছে। ভয়ে ভয়ে করছি, সাহস করে গেছি, কিন্তু ওখানে গিয়ে ভোগ একেবারে খুব করছে। আমার খুব ভয় লাগছে। চলে এসেছি ছাদে, এখন ছাদে একটু হাঁটবো বন্ধুরা। এখন বাজে সকাল 7:30, আর আজ রবিবার। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ভালো তো আছি বন্ধুরা, ভালো থাকতে থাকতে না হঠাৎ করেই আবার মানুষের মনে কত রকম চিন্তা উদ্বেগ বেড়েই যায়। তো এখন কী নিয়ে চিন্তা? এখন চিন্তা ঝড়। তো প্রাকৃতিক বিপর্যয়। তো ঝড়ের নাম তো তোমরা সকলেই তো জেনে গেছো আশা করি। রেমাল আসছে। তো দেখি রেমালের কতটা শক্তি। তো দেখো, সকাল থেকে আজ রবিবার সকাল থেকেই মানে বলেছে শুরু হবে নিম্নচাপ, তারপরে আস্তে আস্তে যত সময় যাবে পরিস্থিতি খুব খারাপ হবে। বিকেল থেকে তো একেবারে খুব বাজে পরিস্থিতি হবে, একেবারেই বাইরে বেরোনো নিষেধ। যদিও এখন থেকেই বাইরে না বেরোনোই ভালো, কারণ এখন না কিচ্ছু বলা যায় না, কখন যে কার কীরকম বিপদ আসে বোঝা যায়। আর আজ মাঝরাতে হবে সেই ঝড়। তো ভয় লাগে না বলো? রাতে বিতে হলে তো ভয় লাগেই, দিনে হলে সকলে তবু আমরা একটু কথাবার্তা মানে আশেপাশের লোকের সঙ্গে তবু একটু কানেক্ট করতে পারি, কিন্তু রাতে যদি হয় কীরকম হয় বলো তো বন্ধুরা। আর এই দেখো, এখন থেকেই দেখো আমাদের গাছ কেমন নিয়ে পড়েছে, নিচে দেখো মাথা একেবারে হেলিয়ে দিয়েছে। এই একটা এই যে, তাহলে রাতে এদের কী অবস্থা হবে বলো তো বন্ধুরা। ছাতা মাথায় হাঁটতে হাঁটতে ভাবলাম একটু ভিজলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ, সঙ্গে সঙ্গে ছাতা রেখে দিয়ে তো হাঁটছি। তো হাঁটবো, কারণ আজ তো এক্সারসাইজ সেশন আমাদের ছিল না, যেহেতু রবিবার। তো ভাবলাম এই রকমভাবে হাঁটি, জোরে জোরে, ভেজাও হবে আর হাঁটাও হবে। আর ভিজে নিয়েই সঙ্গে সঙ্গে চানও করে নেব, পুজোটাও দিয়ে নেব। তো সেই জন্যই না এইভাবে ভিজছি। আর ছোটোবেলার কথা কী যে মনে পড়ছে বন্ধুরা। তবে এই রকম ভেজাতে আমার যে কী যে মাসুল দিতে হবে জানি না বন্ধুরা, শরীর না খারাপ করে। একটু জোরে জোরে হলে ভালো হতো। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। ছাদে ভিজে নিয়ে চান করে পুজোও দিয়ে নিলাম। পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি, 10 মিনিট পরে প্রসাদ তুলব।
তো ভাবলাম তোমাদের এখনকার যে ওয়েদার সেটাকে একটু দেখিয়ে দিই। আর এখন বাজে সকাল 9:30। বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু ওই হাওয়া দিচ্ছে, ঝোড়ো ঝোড়ো হাওয়া, আর একেবারে মেঘলা আকাশ। আবারও পরে আসছি আপডেট নিয়ে ওয়েদারের। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে। রান্না তো বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, পাশে গাঁদালের তরকারি। তো ফ্রিজটাকে একেবারে খালি করব। ফ্রিজের মধ্যে টুকিটাকি এটা সেটা রয়েছে, গাঁদালটাও ছিল, গতকালই মা পাঠিয়েছিল। তো সেটাকে গরম করে নিচ্ছি, আর আমি নিজেও রান্না করে নিয়েছি ডাল, পোস্ত, আর ডুমুর সিদ্ধ, আর গাঁদালের তরকারি রয়েছে, আর একটু মাছের তরকারি রয়েছে। গাঁদাল আর মাছটাকে গরম করে নিলাম। তো এগুলোই আজ দুপুরের মেনু বন্ধুরা। তো এখন যত সময় যাচ্ছে পরিস্থিতি খারাপ হচ্ছে, হাওয়া বেড়ে যাচ্ছে, ঝড়ের মানে বেগ আস্তে 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 আসছে। তো যাই হোক বন্ধুরা, যত বিকেল হবে পরিস্থিতি আরও খারাপের দিকেই যাবে, সেই রকমই শুনছি খবরে। আর কারেন্টটা না বন্ধুরা যাচ্ছে আসছে। এখন সকাল সকাল না ঠিক, মানে বেলা হয়ে গেছে 11:30 প্রায়, একটু বাকি আছে। তো এখনকার পরিস্থিতি এই রকম। তো হাওয়া তো চলছে, মাঝে মাঝে দমকা দমকা হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা এখন হচ্ছে না। তো এই রকম পরিস্থিতি, চারিদিকে একটা শুনশান ভাব। সকলে মোটামুটি একটু আতঙ্কেই তো থাকবে, তাই না? সাবধানে থেকো ঝড়ে। একটু তাড়াতাড়ি ঘুমিয়ে নেবে সন্ধ্যা থেকে, রাতে একটু সজাগ থাকবে। ভয়ের কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ, না হয়, হ্যাঁ সত্যি বৃষ্টি হোক না, কিন্তু এই ঝড়টাই না একটু ভয় লাগে। তো বন্ধুরা মিনাদি চলে গেল, আর এখনকার পরিস্থিতি দেখো। এখন বাজে 2:45, দুপুর মানে পেরিয়েই যাচ্ছে, বিকেলের পথে এই রকম আবহাওয়া। তো একেবারে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া। বৃষ্টিটা এখন নেই, কিন্তু মাঝে মাঝে খেপে খেপে আসছে বৃষ্টি, আর যখন আসছে বেশ ভালোই পশলা হচ্ছে। বাড়িতে সবজির বাজার, ছোট ছোট পেঁপেগুলো, মানে কি বলে তো, ঝড় হবে বলে ব্যাপারীরা পেরে নিয়েছে, মানে গাছ থেকে। এইগুলো তো নষ্ট হয়ে যাবে, তো এইভাবে বিক্রি করছে। তো দেখো একদম ছোট্ট ছোট্ট পেঁপে। আর এখানে দেখো আম, এই আমগুলো কিনে নিয়েছি বাড়ি থেকে। পেঁপে আর এই আমটা বাড়ি থেকেই নিয়েছি, আমি একজন দিদির কাছ থেকে তো নিই। আর এখন বাজে বিকেল 5:30। তো এখন না বৃষ্টি একটু কম রয়েছে, হাওয়া কিন্তু চলছে। বাইরে বেশ কিছুজন দাঁড়িয়ে গল্প গুজবও করছিল, আর সাথে দিয়ে আমার বাড়িতে এসে গল্প করছে এখন। বন্ধুরা দেখো পরিস্থিতি আরও খারাপ। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে, আর এই যে এই রকম অবস্থা, একদম অন্ধকার। এমনিতেও সন্ধ্যা হয়ে গেছে, কারেন্ট তো নেই। কারেন্ট তো গেছে অনেকক্ষণ, সেই গেছে বেলা 12টা, হ্যাঁ 12টা 12:30 এই রকম সময় চলে গেছে, আর কারেন্ট আসার কোনো নামগন্ধ নেই। তো ইনভার্টারে চলছে, তো কতক্ষণ চলবে বলো ইনভার্টারে? তো যাই হোক, বুঝে সুঝে ইনভার্টার খরচা করছি। আর এই বাইরেটা এত আলো নেই, তো সেই জন্য একেবারেই অন্ধকার।
খবর অনুযায়ী যত রাত হচ্ছে তত দুর্যোগ বাড়ছে। এখন তো পরিস্থিতি আরও খারাপ। তো সমুর বাপি বসে গেছে একেবারে কেরোসিন তেল হ্যারিকেন সব কিছুকে নিয়ে, কারণ যত রাত হচ্ছে না চিন্তাও বাড়ছে। কারেন্টের তো কোনো ঠিক ঠিকানা নেই, কবে আসবে তারও ঠিক নেই। আর মাঝরাতে কী পরিমাণ যে ঝড় হবে তাতে মানে কারেন্ট আসতে কতদিন সময় লাগবে সেটা নিয়ে আমাদের চিন্তা। অগত্যা এখন হ্যারিকেনই ভরসা। তো বন্ধুরা, রেমাল না আমাদের হাতে হ্যারিকেন ধরিয়েই দিল। তো মাঝে মধ্যে এই রকম কিন্তু ভালো লাগে বেশ, সত্যি। এবার বাড়া, এই যে হ্যারিকেনের আলো আমরা পড়তাম, এখন কি দেখতে পাচ্ছি না, কেননা আমাদের চোখে ওই জন্য বলি কি দেখতে পাচ্ছি না। তো এই হ্যারিকেনের লাইটে না আমরা আগে পড়াশোনা করতাম। হ্যাঁ, এই লাইট এখন হঠাৎ করে দেখতে পাবি না, আস্তে 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 দেখবি, এই আস্তে আস্তে এখানে পরিষ্কার দেখতে পারবি। তুই এই লাইটে পড়তে পারবি তো? হ্যাঁ। এখন সমুর বাপি আর আমি গল্প করছি শুভ আর সোমের কাছে আমাদের ছোটবেলার কথা। তো এখন বাজে রাত 8টা, আর কালু দাঁড়িয়ে আছে ওখানে। এই কালু, চলে গেল। গেটটা খোলা রয়েছে, থাক বাবা এখানে, না বাইরে চলে গেল। আর এই যে এই রকম অবস্থা, রাত্রি বাড়ছে আর দুর্যোগও বাড়ছে। তো বন্ধুরা, আর কি দেখাবো, রাতে অন্ধকারে আর তেমন দেখাবার কিছুই নেই বন্ধুরা। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করে দিই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, কেউ ভয় পেও না, একেবারে সাহসের সঙ্গে থাকো। গুড নাইট বন্ধুরা।